দর্শক, বর্ষবরণের প্রস্তুতির শেষ মুহূর্তের খবর জানবো আমাদের সহকর্মী আমিনুল ইসলামের কাছ থেকে। চারুকলা অনুষদে এই মুহূর্তে তিনি আছেন। আমিনুল, আমরা ইতিমধ্যে দেখেছি যে ফ্যাসিবাদের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে সেটা পুড়িয়ে ফেলা হয়েছে এবং আরও একটি প্রতিকৃতিও পুড়িয়ে ফেলা হয়েছে এবং নতুন করে সেগুলো আবারও নির্মাণের কাজ চলছে। আপনার মাধ্যমে সেখানকার প্রস্তুতির খবর জানতে চাই। শোকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশের সব জায়গাতেই। প্রস্তুতি শেষ পর্যায়ে, কারণ আর একদিন পরেই নতুন বাংলা বর্ষকে বরণ করা হবে। আজকে চৈত্র সংক্রান্তি চলছে, অর্থাৎ বাংলা বছরের শেষ দিন। সে কারণে আমরা জানি সেই হিসাবে বেশ কিছু আয়োজন থাকে এবং চৈত্র সংক্রান্তির উৎসবও চলছে ঢাকাতে বিভিন্ন জায়গায়। তবে কালকে বর্ষবরণকে ঘিরেই আসলে বড় আয়োজনগুলো আমরা জানি যে প্রস্তুতি চলে। সে প্রস্তুতি দীর্ঘদিন থেকে এই চারুকলাতে হয়ে থাকে এবং চারুকলায় যে এখান থেকে যে শোভাযাত্রা বের হয়, অর্থাৎ যে নতুন বর্ষকে বরণ করতে যে শোভাযাত্রাটি বের হয়, তার জন্য যে প্রস্তুতি সেটি এই চারুকলা তার আগ থেকেই এখানে সেগুলো নির্মাণ করা হয়। আমরা জানি যে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে যে মোটিভ করা হয়েছিল বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়ে, সেখান থেকে দুটি মোটিভের আগুন লাগানো হয় এবং সেই আগুন লেগে পুড়ে যায় দুটি, এবং তার থেকে একটিকে আবার পুনর্নির্মাণ করা হচ্ছে, যেটি আমাদের সামনে রয়েছে। সে পায়রাকে আবার পুনর্নির্মাণ করা হচ্ছে এবং তবে এখন পর্যন্ত আসলে যে স্বৈরাচারীর আদলে যে মোটিভটি তৈরি করা হয়েছিল, তার এখন পর্যন্ত আমরা সেটির পুনর্নির্মাণের করতে এখানে দেখিনি। তবে পায়রার কাজটি বলা চলে প্রায় শেষের দিকে। এই পায়রাটি হয়তো আর কিছু আজকে দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরে বাকি যে মোটিভগুলো এখানে করা হয়েছিল সেগুলো আগেই শেষ হয়েছে এবং একেবারে শেষ পর্যায়ের কিছুটা কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে নববর্ষের সাথে ইলিশের একটি সম্পৃক্ততা অনেক দিন থেকেই হয়ে আসছে। পান্তা ইলিশ খাওয়ার একটি প্রবণতা বাংলাদেশের মানুষের যেটি রয়েছে নববর্ষের দিনে, সেই আদলে একটি